তো এখন চলে যাব কিছু আলোচনার ভূমিকায়। আমার সঙ্গে আছেন যিনি, তিনি অত্যন্ত জ্ঞানীগুণী, নাম তার পলাশ বিশ্বাস মহাশয়। তিনি আমার শ্রদ্ধার পাত্র, তিনি আমার কাকাবাবু হয়। তার সঙ্গে আসর খুব ভালো লাগছে। একজন জ্ঞানী জনকে পেয়ে ওনার সঙ্গে আসর করা মানে বিরাট ভাগ্যের ব্যাপার। তো আমি কোনোদিন আসর করিনি ওনার সঙ্গে, জানি না ওনার ভাবধারা। তো সামঞ্জস্য রেখে দুজনের মধ্যে হবে ভাবতত্ত্বের লড়াই। তো আপনারা বসে ধৈর্য ধরে শুনুন। জয় গুরু জয়। ভোলা ওরে ওরে তারা কোথায় থাকে কি নাম ধরে, ওরে তারা কোথায় থাকে কি নাম ধরে, কোথায় তাদের ঘর বাড়ি ঘর বাড়ি। এই দেহের মাঝে ছয়টা রেপো, ওরে পুরুষকে নারী। হে গুরু, হে গুরু, এই যে আমার দেহের মধ্যে ছয়টা রেপো, তারা পুরুষ কি নারী আমি তো জানি না। তো ওনার কাছে আমার কিছু জানবার বাসনা, ওনাকে আমি প্রশ্ন করতে পারি না বাবা। প্রশ্ন করে শিক্ষক ছাত্রকে। কেন? যারা প্রশ্ন করে তাদের উত্তর জানা থাকে। ছাত্রকে প্রশ্ন করে, ছাত্র যদি না পারে গুরু শিখিয়ে দেয়। তাই একমাত্র প্রশ্ন করার অধিকার গুরুর থাকে। তা আমি ওনার ভক্ত স্বরূপ, আমি ওনার ছাত্র, ওনাকে গুরুর ভূমিকায় রেখে আমি ভক্তের ভূমিকায় থেকে দুই একটি কথা আমি জানবো। তো হে গুরু, আমার দেহের মধ্যে যে ছয়টি রিপু, তারা পুরুষ কি নারী? চলো। কোথায় থাকে কি নাম ধরে, কোথায় তাদের ঘর বাড়ি, পুরুষ কি নারী? দেহের মধ্যে ছয়টা রিপু, পুরুষ কি নারী? দেহের মধ্যে ছয়টা রিপু, পুরুষ কি নারী? শাস্ত্রে শুনতে পাই তিনজনের 14 স্বামী, বলো কোথায়
14 স্বামী বলিহারি যায়। দেহের মধ্যে 14 ভুবন, দেহের মধ্যে 14 ভুবন, কোথায় থাকে শ্রীহরি শ্রীহরি পুরুষ কি নারী? দেহের মধ্যে 6টা রিপু, পুরুষ কি নারী? একবারে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। কোঠরে 9 দরজা 18 মোকাম, তার মধ্যে কয়টি আছে মেয়ে লোকের নাম? গুরু মেয়ে লোক। হে গুরু, হে গুরু, এই যে দেহের মধ্যে 8টি কোঠরি 9টি দরজা, সেগুলো কোথায় আছে? এবং 18 মোকাম কোথায়, কার বসতি? হে গুরু, তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি করবে এই ধর্মসভায় খোলাসা যে এই দেহের মধ্যে 18 মোকাম কোথায় কোথায় আছে। তাই তো মহাজন গানের ভাষায় বলছে, 8 কোঠরি 9 দরজা 18 মোকাম, এই মেয়ে লোকের কয়টি আছে কোন কোন জায়গায় না? দেহে আছে 24 চন্দ্র, দেহে আছে 24.5 চন্দ্র, কোন চন্দ্রে শ্রীহরি শ্রীহরি পুরুষ কি নারী? দেহের মধ্যে 6টা রিপু, পুরুষ কি নারী? দেহের মধ্যে 6টা রিপু, পুরুষ কি নারী? হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র হয়, চতুর্বেদে কয়টি মেয়ে বলো মহাশয়? হ্যাঁ হ্যাঁ বলো মহাশয়। একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র চতুর্বেদে কয়টি মেয়ে বলো মহাশয়? হে গুরুদেব, এই যে একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র হয়, আর চতুর্বেদে কয়টি মেয়ে আছে এ কথা তো জানি না। হে গুরুদেব, তুমি দয়া করে সভা মাঝে বলবে বিস্তারিত। তাই তো মহাজন বলছে, একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র হয়,
করে জানতে বড় ইচ্ছে হয়, জানতে বড় ইচ্ছে করে পুরুষ কি নারী, দেহের মধ্যে ছয়টা রিপু পুরুষ কি নারী, দেহের মধ্যে ছয়টা রিপু পুরুষ কি নারী, তারা কোথায় থাকে কি নাম ধরে, তারা কোথায় থাকে কি নাম ধরে, কোথায় তাদের ঘর বাড়ি, বাড়ি পুরুষ কি নারী, দেহের মধ্যে ছয়টা রিপু 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 পুরুষ কি নারী। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল হরি বল। তো জয় গুরু, দেখি গোসাই এসে কোন কথা কয়, কোন ভাবে দেয় তার ভাবের পরিচয়। আমিও পরবর্তীতে যাব তার পিছনে পিছনে ধায়। জয় গুরু জয়। বন্দি আমার শ্রী গুরুর শরণ, বন্দি মাতা বাগদায়িনী সর্বজীবের শিরোমণি, এসে মাগো করো আগমন। প্রথমে বন্ধনা করি বাউল ভক্তের চরণ তরি, মাতাজিদের বন্ধিলাম চরণ, বৈষ্ণবগণ আছেন যারা প্রণাম আমার নিবেন তারা, অবাগার রইল নিবেদন। তারপরে বন্ধনা করি গুরুদেবের চরণ তরি, যার কৃপায় এলে মাসরে বন্দিরাঙ্গা চরণ তাহার, ওগো ওই চরণ ভরসায় আমার, রেখো প্রভু রাঙ্গা চরণে। তারপরে বন্ধনা করি আমার মাতা পিতার চরণ তরি, যাদের কৃপায় এলেম জগতে বন্দি যুগল চরণ তাদের, ওই চরণ ভরসা করে চলেছি এই অকুল সাগরে। তারপরে বন্ধনা করি বাবা মাইক বালার চরণ তরি, বাজনাদারদের বন্ধিলাম চরণ, মুসলমান আছেন যারা সালাম আমার নিবেন তারা, অবাগার রইল নিবেদন। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধা কান্তেশ্বরী, ওই সাত বদনে সবাই মিলে বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রতি প্রেমানন্দে বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। একটা কথা হচ্ছে কি, বাউল গান হচ্ছে থোতা মানুষের কথা। থোতা মানুষে যেরকম কথা বললে অনেকটা বোঝা যায় না, এরকম হয় না বাবা? আছে না গ্রামে কিছু কিছু মানুষ যে তারা কথা বলছে, কিছু কথা বোঝা যাচ্ছে না, কিছু কথা বোঝা যায়। কেমন বোঝার ব্যাপার বুঝতে হবে। এই মানব দেহের মধ্যে যে
মহাজন গানের ভাষায় বলেছেন, যাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমার এই দেহ ভাণ্ডে। তাহলে এই মানব দেহের মধ্যে 18টা মকাম, গীতার 18টা অধ্যায়, পুরাণ কয়টা? 18টা। সব কিছু 18 দিনের যুদ্ধ, সব কিছু 18তে আছে বাবা। এই 18টা মকাম, 18 দিনের যুদ্ধ, 18টা পুরাণ, 18 অধ্যায় গীতা, সব কিছু 18-র মধ্যে। তাই ভক্ত শুনতে চেয়েছে যে মানব দেহের মধ্যে কোথায় 24.5 চন্দ্র আছে, 18 মকাম কোথায় কোথায় আছে, কোন মকামে কয়টা মেয়ে আছে, কোন মকামে কয়টা ছেলে আছে। একটু ধৈর্য ধরতে হবে বাবা, তুলে বলবো আপনাদের কাছে। তো কথাটা হচ্ছে কি, বাউলের কথাটাই এমন হয়, এক ব্যক্তি স্বামী স্ত্রী বুড়া বুড়ি, বুঝছেন, দুইজনে খুব ভালোবাসাবাসি, সংসার করতে করতে দুইজনে এমন প্রেমে মাখামাখি হয়েছে, ছেলে মেয়ে বিয়ে দিয়েছে, বুড়া বুড়ির মধ্যে অনন্ত প্রেম। বুড়ার হঠাৎ করিয়া একবার প্যারালাইসিস হইয়া বুড়া একাঙ্গ পড়ে গেছে। পড়ে গেলে বুড়োর কথা হারাই গেছে। এখন এই বুড়া, ওই বউ খুব ভালোবাসে বুড়ারে, বুড়া যা ডাক্তারের কাছে নিয়ে গেছে, বলছে তোমার বাবা যা খাইতে চায় তাই আনে দাও। বুড়িরেও বলেছে তোমার স্বামী যা খাইতে চাবে তাই আনে দেবে, 3 মাসের মধ্যেই বুড়া মরে যাবে। বাড়ি এসে ছেলে পেলেতে আর কি যা খাইতে চায় বাবা তাই আনে দেয়। তো বুড়ার গাড়ে আজকে উপর টান উঠে গেছে, ছেলেটা আসিয়ে গেছে, বুড়ার উপর টান উঠে গেছে। ওই কথা অর্ধেক বোঝা যায় আর অর্ধেক বোঝা যায় না। তো ওই সময় ছিল চৈত্র মাস, বুড়োর আর কি একটা তরমুজ খাওয়ার ইচ্ছে যাচ্ছে মনের মধ্যে। উপর টানও উঠে গেছে, বুড়ির কাছে বলতিছে কি, আরে তো তো তরমুজ খাবো। এই কথা যখন বলিছে, বুড়ি তো ওই অর্ধেক কথা বুঝতে পারে নাই, ভাবছে যে হায় রে, জীবন বাড়ি হারানের বাপ, এত কিছু খাওয়ালাম আর তুমি মরার সময় তুমি কি খাতি চালিয়া। বুড়ি তো বুঝে নেছে যে তরমুজ খাবো। বুড়ি বুড়োর শেষ ইচ্ছা পূরণ করার জন্য ঘরের আপটালে গ্লাস নিয়ে যাইয়া মুতিয়ে নিয়ে আসতে আসতে বুড়ো মরিয়ে গেছে। বুড়ো মরিয়ে গেলি এবার ওই গ্লাস হাতে নিয়ে বলতেছে তোমার শেষ ইচ্ছাটাও পূর্ণ করতে পারলাম না। হাই গো, তুমি চলে গেলি আর শেষ সেটাও পূর্ণ করতে পারলাম না। ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণের কাছে বলিছে যে উনি আমার কাছে একটা জিনিস খাইতে চাইছিল, তা তো দিতে পারলাম না। বলছে যে 12 দিনের শ্রাদ্ধ, 11 দিনের শ্রাদ্ধর সময় ওই প্রসাদের পাশে তুমি ওই জিনিসটা দিয়ে দেবা। বুড়ি যত্ন করিয়া ওই গ্লাস কিন্তু 11 দিন পর্যন্ত রাখিছে, খাইতে চাইছে। এবার ওই 11 দিনের শ্রাদ্ধের সময় ওই গ্লাস সামনে দিয়েছে, ব্রাহ্মণ আসে তো ভাবছে যে এই তো শান্তি জল দিছে। ব্রাহ্মণ প্রথম ছিটে মিটে গায়ে নিছে, তারপরে গায়ে নেওয়ার পরে এখন শ্রী বিষ্ণু কইয়া যখন মুখে নেছে ওই যে 11 দিনের আগের, ব্রাহ্মণের তো উপরটা উঠে গেছে। বলছে কি? বলছে এই তো খাতি চাইছিল। কারে বুড়ি, তুমিও তো ওই রকম বুঝিছো, খাইতে চাইছো তরমুজ, তুমি নিয়ে আইছো তোমার মুখ। তো বাউলের কথাটা কিন্তু এইরকম হয় বাবা। বাউল বলে যাবে, আপনি আর একটা বুঝে নেবেন। এই জন্য গুরু ঘরের লোকের ছাড়া বাউল বোঝে না। এই জায়গায় বলেছে না, একজন নারীর 4জন স্বামী, 3খানা তার জনি, কোন জন্মেতে কোন জনিতে কাহার জন্ম বলো সজনী। আপনাদের পাড়ায় কি আছে একটা নারীর 4টে স্বামী? আছে নাকি মা? নাই? আমাদের গ্রামে আছে অনেক। আমার উত্তর দিনাজপুর জেলায় আমার গ্রামে না হলে 50 জন মা আছে, তাদের 4জন করে স্বামী। আপনাদের গ্রামে আছে কিনা জানি না মা, পরে বলবেন না যে আমার আছে 3জন। প্রতিটা মানুষের 4টে করে স্বামী থাকে। আমাদের দীক্ষাগুরু শিক্ষাগুরু কি স্বামী হয় না? হয় কি না বাবা? গুরু মানে কি? গুরু মানে স্বামী, পতি। দীক্ষাগুরু একটা স্বামী, শিক্ষাগুরু একটা স্বামী, জগৎগুরু একটা স্বামী। আর যারা নিয়ে সংসার করি ভোগ করি সে কি? সে একটা স্বামী না? কয়টা হলো আমাসি? কয়টা হয়? 4টে হয় না ও বাবা? 4টে হয় না? 3খানা জনি, আমাদের 2খানা কর্ণজনি। দক্ষিণ কর্মে গুরু মন্ত্র দেয়, বাম কর্মে গুরু শিক্ষা দেয়। দুটো জনিতে দুটো সন্তান জন্ম নেয়।
দুটো সন্তানের নাম থাকে, একটার নাম জ্ঞান, একটার নাম বিবেক। আর আমাদের লিঙ্গজনিতে যে সন্তান জন্ম নেয় তাকে বলা হয় ভক্তিলতা। এই তিনটা জনি ধীরে ধীরে বলবো, একটা গান তারপরে আলোচনা। তাই বাবা, এই সংসারে এসেছি, কত বাহাদুরি, কত ভাব ভালোবাসা, কত কি ছিল। একে একে সবাই ছেড়ে যাচ্ছে, দাঁত একটা পড়ে গেছে ইতি কয়েকদিনের মধ্যে। আপন বলতে যারা ছিল সবাই চলে যাচ্ছে। এখন যেন পৃথিবীতে একটা বোঝা হয়ে আছে। ভাই বেরাদারকে মানুষ করলাম, সবার জীবনে এরকম একটা বাহবা আছে। বড় ভাই কত আশা নিয়ে ছোট ভাইদের মানুষ করে, যে এই ভাই আমাকে আপদ বিপদে দেখবে। তারপরে ছেলেকে মানুষ করে, যে ছেলে আমার সর্বসম্বল। স্ত্রীকে মনের মধ্যে ভাবে এই আমার শেষ সম্বল। কিন্তু কেউ আপন না গো, এই পৃথিবীতে কেউ আপন নয়। তোমার আমার কেউ নাই। তাই তোমার আমার যতদিন এই গায়ে বল আছে, জোর আছে, কামাই আছে, ততদিনে আদর আছে, তারপরে তোমার পরে। তাই গাইছি একটা গান, শুনুন। আহা, সংসার সংসারে ওরে মাইনা নাই চাকরে, কি আশা নিয়ে ভবে এসেছি। এই সংসার সংসারে মাইনা নাই। যে চাকরি পাইছি, এ চাকরির কোনো মাইনা নাই। এই সংসার করতে করতে মানুষ হীন থেকে হীন হয়ে যায়, তাও সেই সংসার করা মানুষটাকে কেউ মূল্যই করে না। তাই শুনুন, সংসার ও সংসারে মায়নাহীন চাকরে, কি আশা নিয়ে ভবে এসেছি। সংসার ও সংসারে হলো যা হবার, বাকি কিছু নাই আমার। সকাল সকালে গেলে বাসি, সকাল সকালে আমি গেলে বাসি। সংসার সংসারে মাইনা নাই চাকরে, কি আশা নিয়ে ভাবে এসেছি। বলো সংসার সংসারে। ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহুবল, ওরে আপদে বিপদে ভাই রে বড়ই সফল। ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহুবল, আপদে বিপদে ভাই বড়ই সফল। এখন ভাই বলে দাদা ভাগ করে দেওয়া ধার, ভাই বলে দাদা ভাগ করে দেওয়া ধার। জেনে শুনে গাধা সেজেছি আমি, জেনে শুনে গাধা সেজেছি। সংসার আর সংসারে মাইনা নাই চাকরি, কি আশা নিয়ে ভাবে এসেছি। বলো সংসার সংসারে। ভেবে আরে প্রাণ প্রিয় পত্নী আমার
ভরসার স্থূল ভেবেছিলাম ওই বুঝি শেষেরই সম্বল প্রাণ প্রিয় পত্নী আমার ভরসার স্থূল ভেবেছিলাম ওই বুঝি শেষেরই সম্বল এখন সেই অভাগী করে রাগারাগি এখন সেই অভাগী করে রাগারাগি ভূতে ধরা রোগী সেজেছি আমি ভূতে ধরা রোগী সেজেছি সংসার আর সংসারে মায়না নাই চাকরি কি আশা নিয়ে ভবে এসেছি বলো সংসার সংসারে জয় জয় নিতাই গৌর হরি বলো হরি বলো হরি বলো ভেবেছিলাম ছেলের মতো ওরে বান্ধব কেহ না নিজে না খাইয়া ভাই ছেলেরে খাওয়াই ভেবেছিলাম ছেলের মতো আপন কেহ না ভাই রে ছেলেরে খাওয়াই ছেলে বলে বুড়া সকল নষ্টের গোড়া ছেলে বলে বুড়া সকল নষ্টের গোড়া পড়িয়া মরিয়া গেলে বাসি বুড়া পড়িয়া মরিয়া গেলে বাসি সংসার আর সংসার মাইনা নাই চাকরি কি আশা নিয়ে ভবে এসেছি বলো কি আশা নিয়ে ভবে এসেছি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে যেন আমি একটু বেশি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ও তো সবার কাছে যেন আমি একটু বেশি কয় বিজয় দাসে কেউ না ভালোবাসে কয় বিজয় দাসে কেউ না ভালোবাসে যাব কোন দেশে ভাবিতেছি যাব কোন দেশে দয়াল ভাবিতেছি সংসার সংসার মাইনা নাই চাকরি কি আশা নিয়ে ভবে এসেছি বলো সংসার সংসারে হলো যা হওয়ার বাকি কিছু নাই আর হলো যা হওয়ার ও তো বাকি কিছু নাই আমার সকাল সকালে গেলে মাসি সকাল সকালে গেলে মাসি সংসার সংসারে পায়না নাই চাকরি কি আশা নিয়ে ভবে এসেছি বলো সংসার সংসারে আমার কাছ থেকে ধোকা খাওয়া হয়ে গেছে ছেলেকেও মানুষ করেছি বউকেও মনের বাসনা পূর্ণ করেছি সবকিছু করে দিয়েছি ভাই ব্রাদার সবাই আলাদা হয়ে গেল বাবা চলে গেল
এই সংসারে প্রতিটা বড় ভাই, প্রতিটা দায়িত্ববান মানুষের কপালে এরকমই হয় বাবা। তাই এই সংসারের কথা চিন্তা না করে নিজের জীবনের কথা একটু চিন্তা করো বন্ধু। তোমাকেও একদিন যেতে হবে, ইহ জগৎ ত্যাগ করে তোমাকেও একদিন পরজগতে যেতে হবে। আমাদের এই গান বাজনা করতে হয় কেন, শুনতে হয় কেন? আমাদের মধ্যে 5টা আত্মা আছে বাবা। এই 5 আত্মার মধ্যে একটা পরমাত্মা বলে একটা আত্মা আছে। সেই পরমাত্মার খাদ্য হচ্ছে কৃষ্ণ নাম, হরিনাম। তাই মানুষ ছুটে আসে এই কৃষ্ণ নাম হরিনাম শোনার জন্য, পরমাত্মার ক্ষুধা নিবারণ করার জন্য। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম 7ম মাসের কালে গোবিন্দের সঙ্গে আমাদের সবার দর্শন হয়েছে। সবাই আমরা জোড়হাত করে বলেছি, গোবিন্দ তুমি এই মায়াময় কারাগার থেকে আমাকে মুক্ত করে দাও। আমি ধরায় গিয়ে তোমার গুণকীর্তন করব, আমি তোমার নাম গুণগুণ করব। আমরা ধরায় এসে আপনজনকে পেয়ে, মা ভাই বোন আত্মীয় পেয়ে গোবিন্দকে দেওয়া কথাটা ভুলে যাই। তাই গ্রামের যে বিশিষ্ট ব্যক্তিরা থাকেন, তানরা যখন ভাবেন পরপারের কথাটা, তখন তানরা এমনিভাবে কৃষ্ণ নামের আয়োজন করে যে সংসার তো আমরা সারা জনমই করি, সারা বছর করি, চলো আমরা 3 দিনে একটু কৃষ্ণ নাম শ্রবণ করি, এই মায়ার থেকে একটু মুক্ত হই। দেখেন সব কিছুকে ফেলে দিয়ে চলে এসেছেন একটু কৃষ্ণ নাম শোনার জন্য। আপনারা সংসারে সব কিছু রয়েছে পিছনে। তাই এই কৃষ্ণ নাম মানুষের পরমাত্মার ক্ষুধার জন্য এখানে আসতে হয় আর এসে থাকি। তাই আসুন সবাই মিলে সেই কৃষ্ণ নামে আবদ্ধ হয়ে আমরা সেই কমিটির বাবুদের আয়োজনকে আমরা ধন্য করি। গ্রামের সবাই আসুন, মা বোন, এমন দিন হেলাই দিন হারাবেন না। এমন দিন আপনার ভাগ্যে আগামী বছর ছুটতেও পারে, নাও জুটতে পারে। তাই আসুন, গান এবার শুরু হবে তত্ত্বচর্যা। কেমন আমার অনেক প্রশ্ন রেখেছে, প্রশ্নের জবাব দেই, পরে সময় থাকে তো গান করব। জয় গুরু। আমাদের এই 20 আঙ্গুলে 20 চন্দ্র বাবা, আর এই মুখে 1 চন্দ্র, নাসিকাতে 1 চন্দ্র, 2 চোখে 2 চন্দ্র, এই হচ্ছে 24 চন্দ্র। আর দ্বিদলে হচ্ছে অর্ধচন্দ্র বিরাজ করে শ্রীহরি, এই হচ্ছে 24.5 চন্দ্র। আমাদের এই মানব দেহের মধ্যে 18টা মকাম আছে। 18 মকামের কথা বলবো, তারপরে 14 স্বামীর কথা বলবো, সবকিছু খুলে বলবো। আগে আচ্ছা চা খাচ্ছে ওরা। এই দেহের মধ্যে 6টা রিপু, এই 6টা রিপু হচ্ছে পুরুষ। মহাজন বলেছে কে বলে রে রিপু 6 জন, এরা তো গুরু সেবার মূল মহাজন। এই রিপুতে আপনাকে ঠেলে নিয়ে আসছে এখানে। কৃষ্ণ নামের প্রতি আপনার লোভ জেগেছে, তাই আপনি এখানে চলে এসেছেন, তাই তো মা? তাইলে লোভকে, লোভ একটা রিপু না কি বাবা? রিপুকে না, সেই রিপুই আপনাকে কৃষ্ণ নামের প্রতি লোভ করেছে, তাই সেই রিপুতে আপনাকে এখানে নিয়ে আসছে। এই মানব দেহটা 6 জন রিপুতে চালায়, এরা পুরুষ, এরা মহাজন। তাই মহাজন গানের ভাষায় লিখেছেন কে বলে রে রিপু 6 জন, এরাই হচ্ছে গুরু সেবার মূল মহাজন। কামকে লাগাও গুরুর সেবায়, ক্রোধ ভক্তি দেশি জনায়, লোভ সাধুর সঙ্গে সদাই করুক হরির নাম সংকীর্তন। এইবার এই রিপুকে যদি তুমি আপথে খাটাও বাবা, তুমি যদি আপথে চলো, আর তুমি রিপুকে যদি দোষ দাও হবে না। তুমি নিজে ভালো হও, রিপুর দোষ দিয়ে না। রিপু তোমাকে ঠিক, তাকে যদি তুমি সেই ঠিক জায়গায় লাগাইতে পারো, রিপু তোমাকে কখনো আসৎ পথ দেখাবে না। প্রতিটা রিপুর কর্ম আছে মানব দেহের মধ্যে। 6টা রিপুর 6 ধরনের কর্ম আছে, আর 6 ধরনের কর্মই অকর্ম আছে, আবার সাধু কর্মও আছে। যেমন লোভ আমাদের একটা কর্ম, সেই রিপু সেই লোভে এই কৃষ্ণ নামের মধ্যে নিয়ে আসছে। আমি আসছি কিসে? আমি আসছি অর্থের, আমি আসছি অর্থের লোভে, আর আপনারা আসছেন কৃষ্ণ নামের লোভে। তাই এই রিপুতেই আমাদের চালায়, রিপুই আমাদের নিয়ে আসে। তাই শুনুন এবার ধৈর্য ধরে 18 মকাম তত্ত্ব। 18 মকাম তত্ত্ব, 18টা মকামে 18 জন মহাজন নয়, এর মধ্যে 4 জন মেয়ে ছেলে আছে। পরে বলবো, আগে 18 মকাম তত্ত্বটা বলি, আপনারা ধৈর্য ধরে শুনবেন। হ্যাঁ,
চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করে নবসতী। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করে নবসতী। কর্ণেতে নিত্যানন্দ করে মধুপান, চক্ষু মধ্যে বসে আছেন কালা সোনার চাঁদ। কর্ণেতে শ্রী চৈতন্য করিয়া সাবধান, চক্ষু মধ্যে বসে আছেন গোসাই কালা চাঁদ। নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, মুখেতে সুভদ্রা বসে 32 যোগান। জিহ্বা মূলে সরস্বতী, আলা জিহ্বাই সরস্বতী, জিহ্বা মূলে নারদ বাজাইয়াছে বিনায় সে বড়ই কঙ্ক। কণ্ঠেতে কানাই বসা, বাহুতে বলরা, হস্তেতে দান অধিপতি শ্রী গোবিন্দ স্থিতি। হস্তেতে দান অধিপতি শ্রী গোবিন্দ স্থিতি, সপ্তদ্বীপে জগন্নাথ করে নবসতী। নাভি মূলে ব্রহ্মাদেব করিতেছে লীলা, লিঙ্গ মূলে সদায় শিব করিতেছে খেলা। গুজ্জদারে বসে আছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে গেলি বড়ই রসাল। আঠুতে শক্তি আর পদে বসুমাতা, 18 মকামের তত্ত্ব কহিলাম হেতা। 18 মকামের তত্ত্ব যেই জনা জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে বলো, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। এই 18 মকামের মধ্যে 4 জন নারী রয়, মুখেতে সুভদ্রা নামে জানিবে নিশ্চয়। আল্লাহ জিহ্বায় মাতা সরস্বতী, শক্তি আঠুরতে বস মাতা বসে আছে সবার নিচে। চারজন নারী 18 দ্বারের আর 14 পুরুষ রয়। এই তো 14 জন পুরুষ 14 ভুবনে জানিবে নিশ্চয়। চারজন নারীর একজন নারী বিবাহ না করে, 3 জন নারী বিয়া করে 12 দেবতারে। এই 18 মাকামের মধ্যে 14 জন পুরুষ আর 4 জন নারী। কে? সুভদ্রা মুখেতে, আল্লাহ জিহ্বায় মাতা সরস্বতী, আটুতে শক্তি আর পদে বসু মাতা। এই 4 জন নারী আর 18 জনের 4 জন বাদ দিলি কয়জন থাকে বাবা? 14 জন থাকে কিনা? হ্যাঁ,
14 জন, 14 জনের 4 জন নারীর 14 স্বামী বলেছে না? 4 জন নারীর 14 স্বামী নয়, একজন নারী কোনোদিন স্বামী করে নাই। এই ত্রিজগতের ভার গোবিন্দ আমার দিয়ে বসমাতার কাছে কয়, ও গোমা তুমি রক্ষা করো এই ধরা, আমি লীলা করতে যাই। এই রক্ষা করতে গিয়ে বসমাতা কাউকে বিয়া করে নাই। আর এই 14 জনের মধ্যে 2 জন কোনদিন দ্বার গ্রহণ করে নাই। চূড়ামধ্যে চূড়ামণি ব্রহ্মপাশের স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন নমস্তি। এই ব্রহ্মার বিষ্ণু এরা কোনোদিন দ্বার গ্রহণ করে নাই, এরা কোনোদিন সৃষ্টি করে নাই। এরা যদি সৃষ্টি করেছে নিজের মুখের কথা দিয়ে সৃষ্টি করেছে, কোনো দ্বারে আর নইলে আর 12 জন এরা দ্বার গ্রহণ করেছে। আর এই 3 জন স্বামীর 3 জন নারীর 4 জন করে স্বামী, তেসারি 12 জন। আমাদের মধ্যে প্রতি মায়ের প্রতি পুরুষের 4 জন স্বামী রয়। দীক্ষা গুরু শিক্ষা গুরু 2 জন স্বামী হয়। জগৎ স্বামীকে বিবাহ করি আমরা 10-এর মাঝে বসে। গোবিন্দই আমার ওই মটুকের উপরে ময়ূর রূপে থাকে বসে। তোমার স্বামীকে যখন তুমি মালা পরাও তখন কি দেখছিলে যে আরেকজনকে তুমি আগে মালা পরাইয়ে তারপর তোমার স্বামীকে মালা পরাইছে? মটুকের উপরে একটা ময়ূর থাকে কি না বাবা? থাকে না? ওই ময়ূরের উপরে যে মটুকের উপরে যে ময়ূর রূপে আমার জগৎ কৃষ্ণ থাকে, ওই ময়ূর রূপে আমার গোবিন্দকে বরণ করে নেয় প্রতিটা মায়েরা। হয়তো কোনো মায়েদের চেতনা শক্তি থাকে যে ওই ময়ূর, ওই মটুকের উপরে কেন ময়ূর থাকে। বিরজার মনের আশা পূর্ণ করার জন্য গোবিন্দ আমার ময়ূর রূপ ধারণ করেছিল। সমস্ত নারীগণ দেখে বলেছিল, হে গোবিন্দ তুমি কি আমাদের মনোবাসনা পূর্ণ করবে না? বলল, হ্যাঁ আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব, আমি তোমাদের প্রতিজনের প্রতি হব। তাই আমাকে তোমাকে আগে গ্রহণ করতে হবে, তারপরে তোমার ভোগাশ্রিত পতিকে গ্রহণ করতে হবে। তাই তোই আমরা বিয়ার আগে মটুক নেই মাথায়, ওই মটুকের উপরে আমার গোবিন্দ দেখো সবই বসার। বাম দক্ষিণ রবি সোম, এই মানব দেহটা দিক কোন দিক? বাম, বাম দক্ষিণ। দক্ষিণ মানে কি বাবা? ডান, তাই তো? এই যে পূর্ব দিকে দাঁড়িয়েছি, এই যে আমার জীবনের দিক, পূর্ব দিকে দাঁড়িয়ে আপনি যখন দক্ষিণ দিকে আপনার ডান হাতটা পড়বে তখন বুঝবেন যে এই যে আমার মানব দেহের দিক। বাম দক্ষিণ রবি সোম, সামনে রবি পিছে সোম, বাম ডাইনে দক্ষিণ, এটা হচ্ছে দেহের। এই তো তোমার মানব দেহের দিক নির্ণয় করিল রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। আর কিছু যদি জিজ্ঞাসা তোমার মনে থাকে, আসিয়া বলিবে ভক্ত ভক্ত মাঝারি। এই পর্যন্ত তোমার কথার জবাব হয়ে গেল ওই রাধা কৃষ্ণ প্রতি প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল।